যৌতুক হালাল না হারাম? শ্বশুর বাড়ির সম্পদ হালাল না হারাম? দেখছেন নি অবস্থা? শ্বশুর বাড়ির সম্পদ হালাল, যেটা আপনার বিবির অংশ আছে না সেখানে, এটা হালাল না হারাম? হ্যাঁ। কোনটা হারাম? যৌতুক। আমার যুবক ভাইয়েরা, এই ওয়াজ আমি বুড়াদের জন্য করব না, কারণ এটা তারা শুনবে না। আমি আমার যুবকগুলাকে কলিজা দিয়ে ভালোবাসি। আজকের মাহফিলে যে সমস্ত যুবকেরা আসছো, তোমরা একটু কথা দাও, যৌতুক নিবা না। যারা বিয়ে করো নাই তারা একটু হাত তোলো। যারা বিয়ে করছে না, বিয়ে করুন না, হাত তুললে লাভ নাকি? আরেকবার করবেন নাকি? যারা বিয়ে করে নাই তারা হাত তোলেন। যৌতুক নেব না, রাজি আছি না নাই? যৌতুক না নিলে বরকত বাড়ে না কমে? সারা দুনিয়া দরকার নেই। আজকের মাহফিলে যারা আমরা হাজির হয়েছি, যারা বিয়ে করা বাকি আছেন, ইনশাআল্লাহ আমরা যৌতুক নেব না। বাপ যদি কয় তবুও নেব না। এবার বাপেরা মনে মনে কয় তুই না নিলে না নে, আমি নেবো। এরম ডাকাত বাপ নাই তো? চিন্তা করেন। এক নম্বরে যৌতুক খাইতে চায়। যৌতুক হালাল না হারাম? এটাও কিন্তু একটা প্রতিযোগিতা। অমকের বাড়িতে মেয়েটা, জমিনের কোনো অভাব নাই, মানুষের সাথে পরামর্শ করে তার মায়াটা বিয়ে করাইতাম নি। কয় কেন? কয় সম্পত্তি পাবো। এমন সর্দার আমাদের বাংলাদেশে নাই। আমার ভাইয়েরা, মাল খরচ করার কথা পুরুষে, কিন্তু খরচ করায় নারীরে দিয়া। প্রত্যেকটা পয়সার জন্য তোমাকে জাহান্নামে জ্বলতেই হবে। এক নম্বরে যৌতুক নিয়ে নেয়, ব্যাখ্যা দেব না। ঘটককে আগেই শিখাইয়া দেয়, বলবা আমি যৌতুক টুকতুক পছন্দ করি না, 10 বার হজ করে আইছি, তবে আমার ছেলের একটা মর্যাদা আছে, ছেলেটারে কি দিব একটু জিগায়। এরকম নাই? এরকম নাই? কয় আমার ছেলেটা তো হুন্ডা চালায় ভালো। হুন্ডা তবে আগে তো নরমাল চালাইছে, এখন কি দেয়া লাগবে? তো এ পালসার লইয়া একেবারে টাকের তলে চলে যায়। পালসারও শেষ, ফাঁসাও শেষ। রফিকুল আফসারি ভালোই কয় মাঝে মধ্যে। যৌতুক হালাল না হারাম? আমরা বলবো ইসলাম যদি ক্ষমতায় আসে, আইন করা হবে যৌতুক নেওয়া যাবে না। শুধু আইন করলে হবে না, বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? আল্লাহ পাক বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, মাল খুঁজতে খুঁজতে কবরে চলে যাও, তবুও মাল খোঁজা তোমার শেষ হয় না। 2 নাম্বার, কষ্ট পায়েন না। অনেকে আছে সাদাবাজি করে বড় লোক হয়ে যায়, এমন লোকও আমাদের বাংলাদেশে আছে না। সাদাবাজি হুজুররা করে, পিসাবেরা করে, বক্তারা করে, কারা করে? কারা করে? বন্ধ হয় না কেন? আবার মুছে তেল দেয়। আবার বন্ধুগণ, 3 নাম্বার, বেকায়দায় খায়। আবার অনেক লোক আছে বিয়ের অনুষ্ঠানে চান্দাবাজি টেবিল লইয়া বয়। এটা আমাদের বাংলাদেশে নাই। চিন্তা করছেন? আচ্ছা, আলেম ওলামারা বলেন তো, বিয়ের অনুষ্ঠানের খাবার, এই যে খরচাপাতি, খাবারের আয়োজনটা, শরীয়তে, কোরআনের আইনে, শরীয়তের আইনে এই আয়োজনটাকে মেয়ে পক্ষ করার কথা না ছেলে পক্ষ করার কথা? হুজুরা বলেন। হুজুরা বলছে ছেলে পক্ষ। আপনারা বলেন, কোন সন্দেহ আছে? পুরো আয়োজন শরীয়তের হুকুম হলো ছেলে পক্ষ করবে, আর এটারে উল্টায় দিছে পুরাটা মেয়ের পক্ষ। আর ছেলের বাপ তো যখন ওই যে মেয়ে দেখতে গেছে, সবাই নরমাল বসা, কিন্তু ছেলের বাপের এক পায়ের উপরে আরেক পা। লোকেরা জিগায় ছেলের বাপ কোনটা? ছেলের বাপ কয় বাপ সাবে বুঝেন না নি, তো তুই বিষ খেয়ে মরি যা।
চিন্তা করছেন কত বড় জুলুমবাজ। এরপরে আমি কিন্তু সর্দার, আমি কিন্তু কি বলে পাড়া প্রতিবেশী অনেক লোকজন নিয়ে চলি, আমারে 500 লোক খাওয়াইতে হবে, তো তুই তোর 500 লোক লইয়া যায় হাইকোর্টের সামনে ভিক্ষা করে খা। কথা বলবো বলবো এরকম আছে না নাই? আপনি দাওয়াত দিবেন ইসলামে, মুসলমান এক মুসলমানের উপরে আরেক মুসলমানের হক হলো 6টা, এর ভিতরে 2 নম্বরে দাওয়াতের কথাটা আছে না নাই? কিন্তু কেমনে দাওয়াত দেবে, এখানেও তো ভেজাল। মাইন্ড করেন না, আমার সভাপতির দিয়া বলি, যেহেতু উনি আমার কাছে আছে, আপনাদের এলাকার একটা লোক রিক্সা চালায় খায়, কিন্তু সবচেয়ে ভদ্র, সবচেয়ে ভালো, সবচেয়ে বেশি উন্নয়নে যিনি কাজ করেন তিনি হলেন আমাদের সভাপতি আপনাদের এলাকার জন্য। এখন রিক্সাওয়ালা গরিব মানুষটা মনে মনে নিয়ত করছে, আহারে আমার মেয়েটার বিয়া, আমার নেতা যদি আমার মেয়ের বিয়েতে আসে, লোকেরা আমারে ভালোভাবে ভালো মনে করবে, আমি যাই আমার নেতারা একটু দাওয়াত দিয়ে আসি। কিন্তু এই গরিব লোকটা অনেক আশা কইরা যখন নেতার কাছে গেছে দাওয়াত দেওয়ার জন্য, নেতা কয় ভালো হয়েছে আসছো, কিন্তু তুমি তো জানো আমি লোক বল ছাড়া চলি না, আমি গেলে কিন্তু বাড়তি আরো 100 জন লাগবো। সভাপতি সব আছেন ভাই, রাগ করে না, আপনারা দিয়ে বলছি আর কি, এরকম নেতা আছে তো? কথা বলেন। উনি দাওয়াত দিতে গেছে কয়জন? গরিব মানুষ কি চালায় খায়। এই ঘটনা ঘটে কি বাংলাদেশে? ঘটে কি না? তুই নেতা না, তুই জুলুমবাজ, তুই জুলুমবাজ, তুই চাঁদাবাজ। তোর বলা উচিত ছিল যে তুমি রিক্সা চালাও, আমারে দাওয়াত দিতে আসছো, যাও আমি হাজির। আর আমার লগে কিন্তু 100 যাইব, তুই 100 লিয়া ভিক্ষা কর। ফালতু কোথাকার। আমার বন্ধুগণ, ইসলামে এটা জায়েজ নাই। জায়েজ আছে নাকি হুজুরা বলেন? জায়েজ আছে? এটা জুলুম। এটা কি? এমন ঘটনা আমার জানা আছে, আমি একজন মুসলিম ম্যারেজ রেজিস্ট্রারও বটে। এমন ঘটনা আমার জানা আছে, নেতারা জনমের মতো কর্মীরা লইয়া খাইয়া চলে গেছে, আসল মেহমান যারা বরের খাওয়ানের আর খাবার নাই। কারণ উনি তো দাওয়াত রাখছে, আসার সময় একেবারে মিছিল সহকারে আইছে। তা হাসরের ময়দানে যাইয়েন, মিছিল ছুড়ে এলেব ফেরেশতারা। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। এটা কিয়ামতের মাঠের কথা। একজন একজন আসবি, দল নিয়ে আসার সুযোগ আমার সামনে নাই। কথাটা কার? আল্লাহ। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। একা একা আসবি, দল নিয়ে আসতে পারবি না। আমার বন্ধুগণ, খাবারের আয়োজন করা হয়, যারা সবচেয়ে বেশি বড় লোক ক্লাস 1 তাদের জন্য এক রকমের কাট করে, মধ্যম যারা আছে তাদের জন্য একরকম, গরিবদের জন্য একরকম করে। এমন ডাকাই তো আছে না নাই? এরপরে খাবারে রুমে যেদিক দিয়ে ঢুকবে, সামনে একটা টেবিল বসায় রাখে, টেবিলের উপরে খাতাও আছে, কলমও আছে। এই জন্য খাবারের দাওয়াত নয়, এই জন্য আরেক চান্দাবাজি। আমি জানি এরপরে আর আমার দাওয়াত দিত না। না দিলে না দেন, তাতে আসে যায় কি? কিচ্ছু আসে যায় না। এটাই ওয়াজ, এটাই শরীয়ত। ইনসাফ করার জন্য কোরআন এসছে। আপনি দাওয়াত দিবেন আমাকে, আমি স্বেচ্ছা আপনার বাড়িতে যাব হাদিয়া নিয়া। কারণ আমার নবী এত ছোট মনের নন। আমার নবী আমাদেরকে বলে গেছে, তাহাদ্দু তাহাব্বু, হাদিয়া দাও, মহব্বত ভালোবাসা বাড়াও। কিন্তু তুমি চান্দাবাজি। চান্দাবাজি কেন করছি জানেন? এরপরে রাতের বেলা আবার এই খাতা কলম নিয়ে বসবে। বসার পরে দেখবে জনাব দেলোয়ার হোসেন সাহেব বড় লোক, কিন্তু দিছে মাত্র 500 টাকা। এবার নামটা দেখছেন, দেখছেন উনি দিছে 500, বলে কিনা? এখন আর কয় না। তো তোমারে খাওয়াইতে কইছে কেডায়? তুমি খাওয়ানোর দরকার কি? তুমি যদি আল্লাহর জন্য খাওয়াতা, প্রত্যেকটা খাবার ডবল ডবল সদকা হয়ে কিয়ামতের ময়দানে আমল নামায় চলে যেত। হাত্তা জুরতুমুল
প্রতিযোগিতা চলছে, যেভাবে হোক চাই, যেভাবেই হোক চাই। আমার বন্ধুগণ, এরপরে লোকেরা এই দাওয়াতে গেলে পরে লজ্জায় তৌফিক নাই, তারপরও বেশি বেশি টাকা দেয়, কারণ এটা তো হিসাব হবে। আবার অনেকে আছে কয় লেখকেরা তে দাওয়াত দিলে তাই দেবো, বেশি দেবো না, বলে কি না? কেউ মেয়ে বিয়ে দিবে, আপনি স্বেচ্ছা বিয়ার 2 দিন 3 দিন আগে যাইয়া 1 পোটলা টাকা ওই গরিব লোকটার হাতে উঠাইয়া দিবেন, বলবেন ভাই জানি তুমি গরিব মানুষ, পারবা না, আমি তোমার ভাই দেলোয়ার হোসেন আসছিলাম, এই ধরো তোমার এই টাকাটা, আমি এই টাকাটা দিয়ে গেলাম, এটা দিয়ে তোমার মেয়ের বিয়ের খরচপাতি করো, হতে পারে এই দানের উসিলায় কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। আলহাকু মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। তোমাদের কি হলো? তোমাদের কি হয়ে গেল? তোমরা প্রতিযোগিতা করছো, মালের জন্য পাগল হয়ে গেছো।